গাইস আজকে তো হচ্ছে 9th এপ্রিল আর আজকে ইলেকশন আছে, তো যাব ভোট দিতে একটু পরে। বাট আমি এখনো রেডি হইনি। কেন হইনি? মানে এখন যাব না, তার জন্য বের হবো 4টার দিকে। এখন বাজে 1টা। সো এখন যদি যাই অনেক ভিড় থাকবে, একদম লাইনটা তো মানে এত বড় লাইন একটা হবে, তার জন্য আরো যাব না। ভাতটা খেয়ে রেডি হয়ে 4টার দিকে বের হয়ে যাব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগ। আমার ফার্স্ট টাইম ব্লগ বলতেছি, কথা বলতে বলতে একটু মিস্টেক হয়ে যায় গাইস, প্লিজ জাস্ট ইগনোর করবে। মানে আমার এটা ফার্স্ট টাইম ভোট না, এর আগে অনেকবার দিয়েছি আমি, তো সেটাই। আর ওয়েদার এত খারাপ, আজকেও বৃষ্টি পড়ছে। সকালবেলা একটু রোদ উঠেছিল, এখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক সেটাই। তো এখন যাব না, 4টার দিকে করে বের হব, নইলে একদম লাইনে একদম দাঁড়াতে আমার ভালো লাগে না। আর গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। দেখো আমাদের কালু বাচ্চা দিয়েছে। এখানে 5টা না জানি 6টা আছে, আজকে মর্নিং এ দিয়েছে, ছোট ছোট কিউটি কিউটি। সো এর আগেও দিয়েছিল বাচ্চা, আর বাচ্চা দিতে দেরি, সবাই নিয়ে যায় গিয়ে, এখানে মেয়েরা থাকে যে পিড়িতে, ওরা নিয়ে যায়। তো এতে আজকে সকালে দিল। সো আর ভোট দিতে যাব আমি যে স্কুলে হায়ার সেকেন্ডারি পড়েছিলাম, ওইখানে আমি যাই ভোটটা দিতে। আমার ওখানে পড়ে ওই স্কুলে, বিবেকানন্দ বিদ্যালয়, ওখানে হায়ার সেকেন্ডারি পড়েছিলাম আমি। তো সেটাই। আর খুবই খারাপ, একটু রোদ দিলে ভালো লাগতো। এসে গেছে, অনেক কাপড় ধোয়া আছে, বাট এই ওয়েদারটা যে কি বলবো। সো যেটাই হোক, এদিকে আন্টিয়ারা আসুক, আন্টিয়ারা আসলে ভাতটা খেয়ে নেবো, ভাতটা খেয়ে রেডি হয়ে যাব। সো চলো তোমরা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমি রেডি হয়ে তারপর তোমাদের সামনে আবারও আসতেছি। সো আন্টি এদিকে 2 ছেলেকে নিয়ে যাচ্ছে ভোট দিতে। আন্টির তো একদম বাড়ির সামনেই, ওই যে স্কুলটা দেখতেই পাচ্ছ, জুমিং করে দেখাবো, ওখানে যায় একদম কাছেই। আর আন্টি যে যাচ্ছে না ভোট দিতে, মানে যাবে আর আসবে, 5 মিনিটেও লাগেনি, আন্টির এত জলদি হয়ে গেছে ভোট দেওয়া। তুমগোই মজা, আমার গনে তো পুরো ভিড়ে আছে। লাইটে কিন্তু বহুত মানুষ। কোনখানে? এইদিকে আমাদের এইদিকে পড়ছে না, এইদিকে আমাদের প্রথমে লেফটে পড়ে। গেছো আর দিছো এবছ। হ্যাঁ বাচ্চাকে যাম। দেন আইডি কার্ড কিটা দে, ভরাই দিবি দুনিয়া। সো গাইস আমি রেডি হয়ে গেছি, এবার বের হয়ে পড়বো। 4টা বাজবে, আরো 5 মিনিট বাকি আছে। তো কার্ড আর কাগজ নিয়ে নিয়েছি, আর ওয়েদারটা এখন ভালো করেছে, বৃষ্টি নেই, ভালো হয়েছে। তো চলো এখন ওখানে যাই, দেখি ভিড়টা কেমন আছে না আছে। সো ওখানে গিয়ে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো লেটস গো, যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো। সো আমি স্কুলের সামনে পৌঁছে গেছি, আর আমাদের স্কুলের এই পাশে আছে মিশন মন্দির, আর এটা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার স্কুল। আর মানে এই ফাঁকে একটু তোমাদের সঙ্গে আমি আমার স্কুলটাও মানে শেয়ার করতে পারছি, ভালো লাগছে। এখানে আমার অনেক অনেক বেশি মেমোরিজ আছে, কি বলবো তোমাদেরকে। আর এটা হয়েছে আমার স্কুলের গেট। সো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর ভিতরে যখন যাই গাইস, মানে লাইন ছিলই, মানে 4টার সময় গিয়েও মানে কি বলবো, লাইনটা মানে দাঁড়াতে হয়েছে লাইনে গিয়ে। এই যে দেখতে পাচ্ছ লাইনটা অনেক লম্বা ছিল, আর আমি সবার লাস্টে ছিলাম। সো সেটাই, দুপুরবেলা যদি যেতাম আরও ভিড় থাকতো, এটা ভিড় তো কিছুই না, এর চেয়ে ডাবল থাকতো ভিড়। তার জন্য আমি 4টার সময় গিয়েও মানে তথাপিও লাইনে দাঁড়াতে হয়েছে। সো গাইস এই যে ফিল্ডটা দেখতে পাচ্ছ, এই ফিল্ডে আমরা মর্নিং অ্যাসেম্বলি করতাম, আর অনেক খেলতাম, মানে অনেক মেমোরি আছে এই স্কুলে। আমার আসলে ভালো লাগে, এমনি তো আসা হয় না, এই ইলেকশনের দিনে যা একটু আসাটা পড়ে, ভালো লাগে আসলে, আগের দিনের কথাগুলো মনে পড়ে। আর এখানে তো আমি নার্সারি টু ক্লাস 4 অবধি এখানে পড়েছিলাম, এই মিশন স্কুলে, অ্যান্ড দেন 5 to 10 অন্য স্কুলে, তারপর আবার 11-12 এই স্কুলে পড়েছি। সো যাই হোক ভালো লাগে, আর একটু করে সো একটু তোমাদেরকে দেখাতে পেরেছি, ভালো করে দেখাতে পারিনি, কেন কি সবাই দাঁড়িয়ে আছে, ভালো লাগে না ভিডিও করতে। সো যাই হোক, তারপর আস্তে আস্তে করে আমার টার্নটা আসে, ফাইনালি 5টা বেজে গেছে, কিন্তু এইদিকে দাঁড়াতে আমার টার্নটা চলে আসে, তারপর ভিতরে গিয়ে দিই আরও। সো যাই হোক, আর একটু দেখাতে পেরেছি তোমাদেরকে, আজকে স্কুলটা ভালোই লেগেছে। আর তখন আমি ভোটটা দিয়ে তারপর এখন বের হয়ে গেছি আমি। সো গাইস এই যে ভোট দিয়ে এসে পড়লাম, আর ভিড় তো ছিলই,
দিয়ে দেখালামই তোমাদেরকে লাইনটা, মানে 1 ঘন্টা তো দাঁড়াতে হয়েছেই আমার। সো সেটাই আর ও এখন বাজে 5টা, মানে বলতে পারো 1 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে, তারপর লাইনটা পেলাম। যাই হোক, ওই দুপুরবেলা গেলে অনেক ভিড় থাকতো, সবাই বলাবলি করছিল। সো আর ওইখানে বউরা যারা মানে লাইনে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়েও গসিপ মানে শেষ হচ্ছে না। কে কি কাপড় পরে এসেছে, কে কি কালারের কাপড় পরেছে, কার ঘরে কি হয়েছে না হয়েছে, ওইগুলো ডিসকাস করছে লাইনের মধ্যে দাঁড়িয়ে। মানে সত্যি একদম এগুলো আর আমার পছন্দ লাগে না। তো আর গাইস, চলো আজকে ব্লগটা আরও এন্ড করি। তো তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশনের বেলটা অবশ্যই অল করে রাখবে। যখনই আমি ভিডিওগুলো আপলোড করি, তো তোমরা আপডেট যেতে চট করে পেয়ে যাও তার জন্য। তো চলো আজকের জন্য বাই বাই, দেখাচ্ছে আবার আরেকটা নতুন ব্লগে।